হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এখন হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলু দিয়ে আলুর পাকোড়া বানাবো। দেখতে থাকুন ব্লগটি। এই তো আমি দুটো আলু নিয়েছি। আলুটি এখন ছিলছি। আলু দুটো ছিলে আমি কেটে নেব ছোট ছোট করে। এখানে সব কিছু উপকরণ আগে থেকেই নেওয়া আছে, দেখতেই তো পাচ্ছেন। আলু এখন ছিলা হয়ে গেছে। এখন আমি আলুটাকে কেটে নেব কুচি কুচি করে। এটার ভিতর দিয়ে আমি আলুটাকে কুচি কুচি করে ভাজির মতো একদম পাতলা করে কেটে নেব। এই তো কী সুন্দর কুচি কুচি হয়ে গেছে আমার আলুগুলো। এখন আমি আলু কুচানোগুলোকে ধুয়ে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে ধুয়ে নিব। ভালো করে কষলিয়ে কষলিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুতে হবে। তারপরে চিপড়িয়ে পানিটাকে ছেঁকে পাত্রে উঠাতে হবে। দেখতেই তো পাচ্ছেন। এখন আমার আলু চিপড়ানো হয়ে গেছে। এখন আলুতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে সব মশলা নেওয়া ছিল প্লেটে করে। সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মুরগির মশলা, ধনিয়ার গুঁড়া, কালো জিরা, সব কিছু একসাথে করে দিয়ে দিলাম। এখন একটু ময়দা নিয়েছি। ময়দা দিয়ে ম্যারিনেট করে নেব। আপনাদের এটা চাউলের গুঁড়া দিয়েও এটা বানানো যায়, আবার ময়দা দিয়েও বানানো যায়, যার যা ইচ্ছে। আমার বাসায় ময়দা ছিল, তাই আমি ময়দা দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি আলুগুলো, মশলা আর ময়দা দিয়ে। সুন্দর করে এপিট উপিট করে আমি এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আর রাখতে হয় না, সাথে সাথেই বানানো যায়। এখনও প্যান বসিয়ে দিলাম চুলাতে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেল দিয়ে ভাজতে হবে, নতুবা ভালো হবে না। তেলটা ফুটে গরম হয়ে আসলে তারপর লো হিটে দিয়ে ভেজে নেব, না হলে আলুর পাকোড়াগুলো পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে পুড়ে যাবে। এর জন্য আমি এখন লো হিটে দিয়ে রেখেছি। আস্তে আস্তে করে ভেজে নেব। এক এক করে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি।
এটা খেতে অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব একটা মজার খাবার আলুর পাকোড়া। আলু সিদ্ধ করতে হয় না, অন্য কোনোভাবে আলুটা করতে হয় না, আলুটা কুচিয়ে এভাবে করে নিলেই হয়ে যায়। খুব একটা সহজ পদ্ধতিতে আলু পাকোড়া বানানো যায়। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আলু পাকোড়াগুলো, আর সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখন আমি আলু পাকোড়া এপিট ওপিট করে ভেজে নেব। একটার গায়ে যেন আরেকটা না লাগে, এইভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। কি সুন্দর কালার চলে আসছে। দর্শক, এখন অনেক জায়গায় হয়েছে, বন্যা হয়েছে। আমরা তাদের সাথে কোনো করতে পারিনি। আপনারা যদি পারেন আমরাও এগিয়ে আসবো সবাই মিলে। যদি কিছু সাহায্য দেন তাদেরকে, সবাই মিলে গ্রামে যেয়ে কাউদের দিয়ে আসেন, তাহলে অনেক উপকার হয়। আসুন না আপনারা, আমরা সবাই মিলে বন্যার্তদের কিছু সাহায্য করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো কিছু উপকার হবে তাদের। এই তো আমার আলু পাকোড়া হয়ে গেছে। এক এক করে আমি এখন উঠিয়ে নিচ্ছি প্লেটে। এই আলু পাকোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।